আসসালামু আলাইকুম। আমি এখন আছি ঝিনাইদহ। এখন এই যে রোডটা ঝিনাইদহ চুয়াডাঙ্গা রোড। আর এখানে দেখতে পাচ্ছেন ঝিনাইদহে রয়েছে আর একটা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওপরে লেখা দেখছেন ঝিনাইদহ ক্যাম্পাস, মানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধু যশোরে না, ঝিনাইদহেও একটা রয়েছে। এই কলেজের আগে নাম ছিল ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ। খুব সম্ভবত আমি ভুল না করলে 2020 কি 21 সালে এই কলেজের যারা স্টুডেন্ট ছিল তারা আন্দোলন করছিল যে আমরা অধিভুক্ত থাকতে চাই না, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকতে চাই না, আমরা সরাসরি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম চাই এটার। তো পরবর্তীতে দীর্ঘদিন আন্দোলনের ফলে এটা কিন্তু আপনার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম করে দেওয়া হয়েছে। এটা আগে ছিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কথা বলতেছি আর বারবার ভয় পাচ্ছি, একটু আশেপাশে তাকাচ্ছি, কারণ কিছুক্ষণ আগেই ওই যে আনসার সদস্য ভাই দেখছেন এবং একজন স্টুডেন্ট দুইটা বড় বড় লাঠি নিয়ে দেখি ঝোপে ঝাড়ে বাড়ছে। তা আমি বলছি কি সমস্যা, বলছে যে মানে অনেক বড়, এখান থেকে ওই মোটরসাইকেল হবে এত বড় একটা জাতসাপ এই ঝোপে ঝাড়ে ঢুকছে। তো তারা মোটামুটি বাড়ি দিল কিন্তু বেরোচ্ছে না, সাপটা এর ভিতরেই এখনো রয়েছে। আম, জাত সাপ আমরা যশোর বা ঝিনাইদহ অঞ্চলে জাত সাপ বলি, কিন্তু ওটার অরিজিনাল নাম হলো গোখরো সাপ। ওই গোখরো সাপ কিন্তু এর ভিতরে ঢুকছে, যেটা খুবই বিষধর। এই জন্য আমি ভয় পাচ্ছি, বারবার তাকাচ্ছি এর ভিতরে।